এখন চাইলেও আপনি আমার নেগেটিভ কোনো কিছু বললে আপনি আমার ইম্প্যাক্ট করতে পারবেন না। ওইভাবে জানতাম কিন্তু প্রপার মানা হইতো না। ওয়ার্ল্ড ক্রিকেট এখন 350 বা 400 রানের স্ট্যান্ডার্ডে চলে গেছে, আমাদেরকে সেই জায়গায় আসলে রিচ করতে হবে। ধরেন ট্রল অনেক কিছু হয়েছে, তো এগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনার একটু হলে ইম্প্যাক্ট পড়ে। তো ওই জিনিসগুলি এমন না আমার ক্ষেত্রে আলাদা না যে ইম্প্যাক্ট করে না। নাইম ভাই, গত এনসিএল থেকে আমরা বিশেষ করে দেখছি যে আপনি খুব ভালো টাচে আছেন এবং গত বিপিএলও আপনি ভালো করেছেন, সেই ধারাবাহিকতায় ডিপিএলও ভালো করছেন। মানে এই যে ইমপ্রুভটা, উন্নতির এই পেছনের গল্পটা কি, মানে এক্স্যাক্টলি ঠিক কী কাজ করেছেন? আলহামদুলিল্লাহ যে লাস্ট বিপিএল থেকে সব ধরনের ক্রিকেটে ডোমিনেট করে খেলার চেষ্টা করতেছি। সত্যি কথা ওরকম স্পেসিফিকভাবে বলতে গেলে আপনি আমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, বোথ লাইফে ডিসিপ্লিন থাকার চেষ্টা করতেছি আর নিজের কাজগুলি বোঝার চেষ্টা করে রাইট ওয়েতে নিজের ভিতরে নিজেকে গ্রো আপ করার চেষ্টা করতেছি। ওই ছোট ছোট ইনপুটগুলি যে নিজেকে রেগুলার বেসিস আমার যেগুলি ইমপ্রুভ করা দরকার ওই কাজগুলি স্পেসিফিক করার চেষ্টা করতেছি। ওরকম আলাদাভাবে তেমন কিছু না। মাইন্ডসেট আপ আপনার পজিটিভ স্ট্রং মাইন্ডসেট আপ না থাকলে আপনি এই ধরনের ক্রিকেটে আপনি ডোমিনেট করতে পারবেন না। এই যে 50টা ছক্কা 100টা চারের গল্প, আমরা যে লক্ষ্যটা সেট করেছেন, মানে এক্স্যাক্টলি এই সংখ্যাটা কেন, লক্ষ্যটা কেন? এর আগে মেবি হয়তো কখনো হয়েছে কিনা আমার জানা নাই, বাট আমি ডোমেস্টিকে সব রকম ক্রিকেটে চ্যালেঞ্জ নিয়েই খেলছি, ডোমিনেট করে খেলার চেষ্টা করছি। হয়তো নতুন একটা মাইলস্টোন নিজের কাছে যদি থাকে তাহলে অবশ্যই অনেক ভালো ফিল হবে। যেহেতু এইভাবে কেউ চিন্তা করে না, আমি হয়তো চিন্তা করছি যে এটা মারা কি পসিবল কিনা। তো নিজের কাছে একটা গোল সেট করলাম যে আসলে দেখি এটা চেষ্টা করে দেখি। যেহেতু আমি 800-900 রানও করছি, তো চেষ্টা থাকবে এটা রিচ করতে পারলে নিজের কাছে হয়তো ভালো লাগা কাজ করবে। প্রথমে যেটা বলেছেন যে ব্যক্তিগত জীবনেও কিছু ডিসিপ্লিন আনার চেষ্টা করছেন বা প্রফেশনাল লাইফেও, এই ব্যাপারটা ঠিক কেমন আসলে যদি একটু এলাবোরেট করতেন? আপনার পার্সোনাল লাইফ এক জায়গাটাতে, প্রফেশনাল লাইফ এক জায়গাটাতে, বোথ লাইফে আপনার ডিসিপ্লিন থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমি আলটিমেটলি বাইরের জিনিসটাই ভিতরে ইম্প্যাক্ট পড়ে। যখন 22 গজে যাই ব্যাটিং করি, আমি ধরেন আমি রাতে ভালো ওয়েল প্রপার স্লিপ আমার হইলো না, তখন আমি মাঠে গিয়ে স্ট্রাগল করি। কারণ আমার ফুড, আমার স্লিপ, আমার ছোট ছোট কিছু জিনিস আছে যেগুলি প্রপার মেনটেন না করতে পারলে আমার ওইখানে মাঠে অনেক ইম্প্যাক্ট পড়ে। তো আমি বাইরের জিনিসগুলি প্রপার মেনটেন করে আমি মাঠে যেন প্রপার ইনপুট দিতে পারি। তো এই জিনিসগুলি নিজের ভিতরে হয়তো 3-4 বছর আগে জিনিসটা ওইভাবে জানতাম, কিন্তু প্রপার মানা হইতো না যে আমি এই জিনিসটা এই ওয়েতে ডিসিপ্লিন থাকবো। তো ওই জিনিসগুলি এখন আলহামদুলিল্লাহ নিজের ভিতরে গ্রো আপ করছি, মাইন্ড সেট আপটা ওইভাবে রাখি। তো এই জিনিসগুলি এখন যেমন ভালো করছেন, সবাই প্রশংসাও করছে, সাধারণ যারা ভক্ত সমর্থক আছে তারাও প্রশংসা করছে। আবার যখন মানে একটু ভালো করতে পারেন না, তখন খুব সমালোচিত হন এবং অনেক সময় সেই মাত্রাটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি বেড়েও যায়, যেটা হওয়া উচিত না। মানে ওই সময়টা কিভাবে ম্যানেজ করেন? ওই সময়টা তো খুব খারাপ সময় যায় আসলে। টু বি অনেস্ট, যখন আপনার খারাপ টাইম যায় ওই টাইমে কিন্তু আপনি নর্মালি ওইভাবে তেমন কাউকে কাছে পাওয়া যায় না। ফ্যামিলি ছাড়া আলটিমেটলি আপনি কাউকে ওইভাবে কাছে পাবেন না। তো আলটিমেটলি আপনি খারাপ জিনিস নিয়ে যদি পড়ে থাকেন তাহলে আপনি সামনে সাকসেস বা আপনার পজিটিভ যে জিনিসগুলি আছে এগুলি রিচ করতে পারবেন না। যারা ওয়ার্ল্ড ক্রিকেটে মানে ডোমিনেট করে ক্রিকেট খেলতেছে ওরা কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ সব কিছু পিছনে রেখে দেন লাইফে সাকসেস হচ্ছে। তো ওই জিনিসগুলি নিজের ভিতরে গ্রো আপ করার চেষ্টা করতেছি। ওই ধরেন 19-20-এ এগুলি ধরেন ট্রল অনেক কিছু হয়েছে, তো এগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আপনার একটু হলে ইম্প্যাক্ট পড়ে। তো ওই জিনিসগুলি এমন না আমার ক্ষেত্রে আলাদা না যে ইম্প্যাক্ট করে নাই, বাট ওই জিনিসগুলি ওভারকাম করে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ওভারকাম করছি। এখন চাইলেও আপনি আমার নেগেটিভ কোনো কিছু বললে আপনি আমার ইম্প্যাক্ট করতে পারবেন না। সো এখন মাইন্ড সেট আপটা ওরকমভাবে নিজেকে গ্রো আপ করছি। তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো অবস্থায় আছি, ইনশাল্লাহ এটা কন্টিনিউ করার চেষ্টা করব। আমাদের জাতীয় দলে একটা সময় সিনিয়র ক্রিকেটারদের অনেক প্রাধান্য ছিল, মানে প্রাধান্য বলতে তারাই পারফর্মার ছিলেন। এখন তাদের বেশিরভাগই নেই, অলমোস্ট সবাই চলে গেছেন, নতুন করে সবার সুযোগ বেড়েছে। শান্ত কিছুদিন আগে ক্যাপ্টেন এখনকার, তিনি একটা কথা বলেছেন যে ওয়ার্ল্ড ক্রিকেট এখন 350 বা 400 রানের স্ট্যান্ডার্ডে চলে গেছে, আমাদেরকে সেই জায়গায় আসলে রিচ করতে হবে। আপনি আপনার স্ট্রাইক রেটের জায়গাটাতেও অনেক ইমপ্রুভ করেছেন, 120 স্ট্রাইক রেটে এই মুহূর্তে ব্যাটিং করছেন ডিপিএলে। এটা কি আসলে ওই ওয়ার্ল্ড স্টেজের ব্যাপারটাকে স্ট্যান্ডার্ড মেনেই স্ট্রাইক রেট নিয়ে এরকম কাজ করা?
না, সত্যি কথা বলতে দেখেন, আপনি সিনিয়র ক্রিকেটারদের কথা বললেন, ওনাদের হাত ধরেই কিন্তু আমাদের ক্রিকেট এখন এই পর্যন্ত। তো এখন নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার জন্য তো নেক্সট তো আমরাই নেক্সট স্টেপটা নিয়ে যাব। তো ওইভাবে চিন্তা করতে গেলে টু বি অনেস্ট আপনি এখন নর্মাল হয়ে গেছে, 300 350 খেলা, 400 খেলা নর্মাল হয়ে গেছে। তো এখন আপনার মাইন্ডসেট ওইভাবেই রাখা উচিত। এখন আপনি ডোমেস্টিকে কীভাবে খেলবেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, যে আপনি কি স্ট্রাগলিং খেলবেন নাকি ডোমিনেট করে খেলবেন নাকি ওয়ার্ল্ড ক্রিকেট চিন্তা করে খেলবেন। তো ওইটা আপনার মাইন্ডসেটের উপরে বেস করে হয়তো শান্ত ভাই বলছে যে 300 350 চেস করার মতন মাইন্ডসেট আপনি আপনার অলওয়েজ থাকা উচিত। তো এই জিনিসটাই এখন আপনি এটা ডোমেস্টিক থেকে করতে পারলে আপনার জন্য খুবই ভালো, ইন্টারন্যাশনাল আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আপনার মাইন্ডসেট ওইভাবেই থাকা উচিত যে আমি 300 350 কীভাবে খেলবো। কারণ নর্মালি আপনি 220-এ সবসময় যদি রেগুলার বেসিস খেলেন, হঠাৎ করে আপনার কাছে 350 400 চলে আসলে আপনার জন্য আনকমন লাগে, ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনার সবসময় সব কিছু প্র্যাকটিস থাকা উচিত। তো ওই জিনিসগুলি ডোমেস্টিকে যত বেশি হবে অবশ্যই অত ভালো। আর আমার মাইন্ডসেট আপে আমি এখন ডোমিনেট করে খেলার চেষ্টাই করতেছি, ইন ফিউচারেও করবো। সেটা গুড টাইম ব্যাড টাইম বোথ টাইমে ডোমিনেট করে খেলার চেষ্টাই করবো, এই মাইন্ডসেট আমি সবসময় থাকি। আর ইনশাল্লাহ ইন ফিউচারেও থাকবে। জাতীয় দলে মানে এখন তো ভালো করছেন, সেই ক্ষেত্রে নির্বাচকদের সাথে কি কোনো কথা হয়েছে বা কোনো মেসেজ পেয়েছেন কিনা এই সময়? টু বি অনেস্ট আমি 2019 সাল থেকে রেগুলার প্রফেশনাল ক্রিকেটের সাথে আমি ইনভলভ। তো ওইভাবে আমার সাথে সিলেক্টরদের কখনো ডিসকাস হয় না যে এই ন্যাশনাল টিমে আসবে এরকম। যখন ন্যাশনাল কল আসে আমি যাই, আমার যেগুলি আমার কাজ প্রেজেন্ট করা ওগুলি দেশের জন্য সার্ভ করি। ইনশাল্লাহ ইন ফিউচারে কখনো ন্যাশনাল টিমের জন্য যখন অপরচুনিটি আসবে আমি আমার 100% দেওয়ার চেষ্টা করবো। মানে জাস্ট ছোট যে না, এখন তো ভালো করছেন, মানে এখন কি প্রস্তুত মানসিকভাবে যে না এখন আমি ন্যাশনাল টিমে আসলে এখন আমি খুব কনফিডেন্ট ভালো করতে পারবো, মানে এই কনফিডেন্সটা আসে কিনা? ডেফিনেটলি এখন এই কনফিডেন্স তো 100% আছে। যখন আমি 2019 সালে আপনি চিন্তা করে দেখেন 5-6 বছর আগে, আমি এখন আমার যে এজ 5-6 বছর আগে ওই মাইন্ডসেট আপটা থাকাটা টাফ। এই জিনিসগুলি হয়তো ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া 19-এর পর থেকেই করে, আমরা কিন্তু লেট। তো এই জিনিসগুলি যত আগে রিচ করা যায়, তো এখন তো আলহামদুলিল্লাহ ওয়েল প্রিপেয়ার্ড, কনফিডেন্স। তো এই কনফিডেন্টটা যেন ধরে রাখতে পারি রেগুলার। আর অবশ্যই অনেক কনফিডেন্ট যে ন্যাশনাল টিমে গেলে অনেক ভালো কিছু করবো।